স্বাগত সবাইকে ব্যান্ড আওয়ারের আজকের লাইভে আপনাদের সাথে মেঘলা। নিশ্চয়ই আপনিও আমার সাথে আছেন, আর যদি থেকে থাকেন তাহলে অবশ্যই লিখে ফেলুন আপনার কথাগুলো, কারণ আমি আছি এপাশে আপনাদের সাথে কিছু সময় শোনাচ্ছি পছন্দের এবং ভালো লাগার কিছু গান। আর আজকে কথা বলছি আসলে আপনার কোন রং প্রিয় এবং কেন, সেই সাথে আজ দুপুরে আপনার খাবার কী ছিল। দেখুন, এই দুইটা বিষয় আসলে দুইটা খুবই আলাদা। অনেকেই বলবেন যে আসলে মেঘলা কোনটা নিয়ে বলবে, আমি কিন্তু দুইটা বিষয় নিয়েই বলতে চাই। কারণ হচ্ছে দেখুন, খাবারটা ঠিক এমন একটা জিনিস, আপনি যে কোনো সময়ই খান না কেন দিনের, সেটা রাতে, দিনে, সকালে, বিকেলে, দুপুরে, যে কোনো সময় হোক আপনি খেতে পারেন, কিন্তু খাওয়ার সময় কিন্তু পছন্দ থাকে যে আমার এখন কোন জিনিসটা খেতে ইচ্ছে করছে। ঠিক দুপুরের খাবারটাতেও অনেকের পছন্দ অপছন্দ, আবার ভালো লাগা, তীব্র ইচ্ছা, আবার কখনো মনে হয় থাক আজ যা আছে তাই খেয়ে নিই, এরকম কিন্তু হয়। আর পছন্দের রঙের কথাটা কেন বললাম, আপনার যখন মন খারাপ থাকে কিংবা হচ্ছে কোনো একটা কিছু ভাবেন, ঠিক পছন্দের রঙের সাথেই সেই জিনিসগুলো দেখবেন মনের ক্যানভাসে ভেসে ওঠে। সত্যি কি তাই? আপনি কি কখনো ভেবে দেখেছেন এইভাবে? আর যদি ভেবে দেখেছেন সেটা প্রকাশ করা হয়েছে কিনা, আর কোন রং ভালো লাগে সেটা কিন্তু জানতে চাই। লিখতে ভুলবেন না। আর আজকে কি খেয়েছেন, কি খাওয়ার সাথে আরও একটা বিষয় থাকে, পছন্দ অপছন্দের সবজি বা মাছ মাংস, যে কোনো একটা বিষয় হোক। প্রতিদিনই কি মাছ মাংস খাওয়া হয়, কিংবা হচ্ছে প্রতিদিনই কি টানা সবজি খাওয়া হয়? সবজি খেলে কোন সবজিগুলো পছন্দের তালিকায় রয়েছে, সেগুলো কিন্তু লিখতে ভুলবেন না। আমাদের এখন বাজারে গেলেই দেখবেন বা আশপাশে শাক সবজি অনেক কিছুতেই ভরা। তো সেই ক্ষেত্রে প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারের প্লেটটি হওয়া উচিত। তো এই বিষয়টিতে আপনি কোন কোন জিনিসগুলো দিয়ে নজর রাখছেন সেটা কিন্তু জানাবেন। আর প্রতিদিনের খাদ্য তালিকায় একই রকম খাবার খান নাকি ভিন্নতা থাকে, সেটাও জানতে চাই। আর এই ভিন্নতা থাকার ফলে আমাদের যা উপকার হচ্ছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো। আমাদের সাথে রয়েছেন অর্ণব আলী। আদাব দিদি, কেমন আছেন? আমি ভালো নেই, মন খারাপ কেন? মন খারাপ শুনে তো আমারও মনটা খারাপ লাগছে। ইস, কেন যে মনটা খারাপ, আসলে মনের দোষ নাকি মনওয়ালা মানুষের দোষ, সেটাও জানতে হবে। তবে মনটা খুব দ্রুত ভালো করে ফেলুন। কোন রঙটি পছন্দ সে রঙটি নিয়ে ভাবুন, দেখবেন ভালো লাগবে। আর বলছেন আজ মুরগি খেয়েছি দিদি। এই তো, আচ্ছা আজকে মুরগি খেয়েছেন, সাথে অন্য কিছু ছিল নাকি শুধু মুরগি ভাত এইসবই ছিল? সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। আর কোন খাবারগুলো আসলে বেশি ভালো লাগে সেই জায়গাটা জানতে চাচ্ছি, লিখবেন। আশা করছি নতুন পুরাতন সকল বন্ধুকেই স্বাগত জানাচ্ছি। আমার লাইভ শেষে কিন্তু গান থাকছে চমৎকার, আপনার পছন্দের গানটির কথাও কিন্তু লিখবেন। যদিও আমি আজকে ব্যান্ডের গান শোনাচ্ছি, ব্যান্ডের গানই কিন্তু শোনাবো, লিখতে ভুলবেন না। দেখুন, পছন্দের রঙের কথা বলতে গেলেই একটা রঙের উপর সবারই একটু কেন জানি একটু মান অভিমান রাগ, মানে ঠিক একঘরে করে দেওয়ার মতো। সে রঙটি কি নিশ্চয় বুঝতে পারছেন। আহ, কিছু কিছু জিনিস শুধুমাত্র আহ, একটা নির্দিষ্ট নাম দেওয়া হয় যে এটা শুধু তাদের জন্য, তাদের ছাড়া অন্য কাউকে পছন্দ করতে নেই বা পড়তে নেই, বা এরকমটা তাদের মানায় না। আসলে আপনি কি কখনো দেখেছেন যে আহ, কোন রং কাদের বেশি ভালো লাগেছে, এটা কি কখনো ভেবেছেন? কারণ সব রঙে যেমন সবাইকে মানায় না, তেমন হচ্ছে কিছু কিছু রং আছে যেগুলো কাছাকাছি হলেও ও, সবাইকে কিন্তু ভালো লাগে। আপনার কাছে কোন রংটি মনে হয় সেটা কিন্তু লিখবেন। এই রং ভালো লাগা না লাগার পেছনে রয়েছে আপনার শারীরিক যে ত্বকের যে রং সেটি, আবার অনেক সময় মন, আবার অনেক সময় অনুষ্ঠান বা আপনি কোন জায়গায় রয়েছেন সে জায়গাগুলোতেও কিন্তু প্রভাব পড়ে যে আপনি কোন রংটি পছন্দ করছেন। অর্ণবালী বলছেন যে আহ, শোনাবেন পাতার বাঁশরি গানটি, সাথে থাকুন, শোনানোর চেষ্টায় কিন্তু শোনাবো, সাথে থাকতে হবে। সেই সাথে রঙের কথা লিখুন। আচ্ছা, অন্যান্য বন্ধুরা কি যানজটে পড়েছেন নাকি হচ্ছে অনেক চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন, সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন এই মুহূর্তে আপনার ভাবনাটা কি। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার কথা মানে যে পেট পুড়ে যখনই খাওয়া পেট পুড়ে সেটাও কিন্তু নয়, অতিরিক্ত খাবার কিন্তু কখনোই পছন্দ করা উচিত না। কারণ আপনার যখনই খেতে মন চাইবে তখনই যদি খান তাহলে দেখবেন স্বাস্থ্য অধিক হয়ে যাচ্ছে।
আপনার ঘুমে ব্যাঘাত ঘটছে, হজমে ব্যাঘাত ঘটছে, পাশাপাশি আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটার পরেও চিন্তা থেকে যায়, কারণ আপনি বাড়ির তৈরি খাবার কিংবা আপনি যে কর্মক্ষেত্রে রয়েছেন সেখানকার খাবার, পাশাপাশি হচ্ছে প্যাকেটজাত খাবার, অনেক কিছু কিন্তু রয়েছে। তো সেই ক্ষেত্রে খাবার কথাটি লিখতে ভুলবেন না, আর কোন জিনিসটা একটু বেশিই ভালো লাগে খাইতে সেটা লিখবেন। অর্ণব বলছেন যে আমার পছন্দের রং কালো, নীল ও কমলা। দারুণ। আর বলছেন যে মাংস রান্না খেয়েছি আপু। চমৎকার। ভালো লাগলো শুনে। আচ্ছা, কালো, নীল, কমলা কেন পছন্দ সেটাও কিন্তু লিখবেন। আমি যে রংটির কথা বলছিলাম যে শুধু তা মানে একঘরে করে দেওয়ার মতো, সেই রংটি হচ্ছে কমলা এবং গোলাপি। মনে করা হয় যে এই গোলাপি রংটা শুধুমাত্র মেয়েদের বা নারীদের জন্য। আসলেই কি তাই? আপনি হালকা গোলাপি বা যে কোনো গোলাপি রঙের জিনিস পরে দেখেন, ব্যবহার করে দেখেন কেমন লাগে। শুধু মেয়েদের জন্য তাকে ঠিক একটু একঘরে করে দেওয়া হয়েছে যে মেয়ে মানেই কিন্তু গোলাপি। এই জন্য দেখবেন প্রতি ১০০ জনে প্রায় ৯৯-এরও বেশি জন এই গোলাপি রঙের সাথে কোনো কিছু মেলাতে চান না। যদিও এখন কিছুটা দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন হয়েছে। যেমন আমরা রংধনুর কথা যদি বলি, সেখানে দেখবেন কিছু উজ্জ্বল কালার আছে, সেগুলো মানুষ ব্যবহার করছে কিন্তু খুবই কম। কালো সব থেকে বেশি ব্যবহার হয়, কালো, সাদা, সবুজ খুবই কম, লাল মোটামুটি হয়, কারণ লালের যে বিভিন্ন শেডগুলো আছে সেগুলো ব্যবহার হয়। কিন্তু বিষয়টি এমন না যে গোলাপি মানেই মেয়েরা পরবে, ছেলেদের এখানে কোনো পোশাক বা কোনো ব্যবহার্য জিনিসপত্র সেটি ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে যদি আপনি ভেবে থাকেন যে রং শুধুমাত্র নারীদের জন্য, সেটা কিন্তু ভুল। আপনি যখন ভাববেন, আপনার প্রতিদিনের পোশাকটি দেখুন, সাদা কালো বাদে আর কি কি রঙের পোশাক রয়েছে, অথচ দুনিয়ায় হাজারো রং। কতটা রঙের সাথে আপনি পরিচিত। বলা হয় মৌসুম পরিবর্তন মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনও পরিবর্তন হয়, সেই পরিবর্তনই লাগে কিন্তু রং। কোন রঙে রঙেছে আপনার মন লিখতে ভুলবেন না। দেখা যাক, আমাদের সাথে রয়েছেন অর্ণব। বলছেন প্রতিদিন এক খাবার খাই, মাঝে মাঝে ডিফারেন্ট খাবার খাই। আর বলছেন আমি তো জানি মেয়েদের বেশি পছন্দ লাল ও গোলাপি রং। আপনি হ্যাঁ, এই যে রঙের সাথে সাথে আরও একটা বিষয় দেখবেন, গোলাপি রং বা লাল রঙের সাথে সাথে গোলাপ ফুল শুধুমাত্র মেয়েদের পছন্দ বলেই কিন্তু যে কোনো কিছুতেই এটাই দেয়া হয়। আচ্ছা, আমরা কখনো কি কারো আসল পছন্দটা জানতে চেয়েছি নাকি গোলাপ দিতে হয় বলেই গোলাপ? একটা দিন, রোজ ডে, সে দিনটাকে পালন করার জন্য শুধুমাত্র গোলাপ। আমার মনে হয় পৃথিবীতে আরও অনেক ফুল আছে, গোলাপ ছাড়াও আরও অনেক ফুল আছে। গোলাপের রঙে রঙিন এইরকম মানে তার কাছাকাছি রঙেও অনেক ফুল আছে, যেটা অনেক চমৎকার। প্রবীর মিত্র শীল বলছেন আপু আমার প্রিয় রং লাল আর হলুদ, আপনার সাথে অনেকটা মিল আছে। আচ্ছা তাই, লাল আর হলুদ নিশ্চয়ই প্রিয় মানুষটিকে লাল হলুদ রঙের পোশাক কিংবা ব্যবহার্য জিনিসপত্র ভালো লাগে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে রং পছন্দের সাথে সাথে কিন্তু অন্যরও একটা প্রভাব আছে, কারণ আপনি যখন ম্যাচিং জিনিসপত্র পরবেন, সেটা পোশাক হোক, হাতের ঘড়ি হোক, বা আপনার পার্স, ব্যাগ, ওয়ালেট কিংবা জুতা কিংবা চশমা, যে কোনো কিছুই হতে পারে, যখন ম্যাচিং পরবেন তখন কিন্তু বোঝা যায় আসলে রংটা কার পছন্দের। লিখুন আপনার কোন রং পছন্দ এবং কেন, সেই সাথে কি খেয়েছেন আজকে সেটি। চৌডোলা থেকে ওমর আলী বলছেন প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা কিন্তু লিখবেন। আর হ্যাঁ, কি খেয়েছেন আজ, কোন রংটি পছন্দ সেটা লিখতেই ভুলবেন না। এই যে আমি যে কথাগুলো বলছি যে গোলাপকে একঘরে করে দেওয়া হয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য, গোলাপি রং, লাল রং এগুলো এক ঘরে করে দেওয়া হয়েছে তাদেরকে, সেটা কিন্তু নয়। দেখবেন আমরা বলি যে যাদের রং একটু কালো, আমরা এক কথায় যেটা বলি, যদিও আমরা বর্ণ নিয়ে অনেক বিষয় রয়েছে, তবে কালো রঙের দিক থেকে দেখবেন সবাইকেই কিন্তু কালো রঙের দারুণ মানায়। কখনো কখনো নীল রঙটাতে এত সুন্দর লাগে, সেটা কিন্তু বলার কথা না। নীল রঙের সাথে সাদা রং দারুণ একটা কম্বিনেশন। আপনার কাছে কি মনে হয়, আপনি যখন নিজের পোশাক আশাকটা নির্ধারণ করেন কোন রংটা বেশি প্রাধান্য দেন সেটিও কিন্তু লিখতে পারেন। তো রং এবং খাবার দুটোই কিন্তু একেবারে নিজস্ব, একেবারে ব্যক্তিগত।
ওমর আলী বলছেন তোমার সাথে আমি যুক্ত হলাম আপু, আর আমি সেই কখন থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে বসে আছি, এতক্ষণ আসছিলেন না কেন? আর অন্য বন্ধুরাও যে কেন আসছে না তার অপেক্ষাই করছি। যদিও ঘড়িতে 6টা বেজে 3 মিনিট হয়ে গেছে, দেখা যাক আর কিছুটা সময়। বলছিলাম খাবার এবং পছন্দের রঙের কথা। দেখুন, আমাদের রং ছেড়ে যদি খাবারের কথায় আসি, খাবারটাও কিন্তু রঙিন। দুটোরই কিন্তু কিছু কিছু জায়গায় মিল রয়েছে। যেমন দেখবেন সাদা কালো তো প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সাদা কালো পরা হয় ঠিক খাবারের বেলায়। সকালবেলায় রুটি, দুপুরবেলায় ভাত, রাতের বেলায় রুটি অথবা ভাত, এই 2-4-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু দিনের পর দিন সকাল দুপুর রাত একই খাবার, একই অভ্যাসের কারণে খুব সাধারণ একটা বিষয়, এবং অন্যান্য খাবারগুলো খেতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা হজমের সমস্যা করে, কখনো আপনার মুখ কিংবা হচ্ছে দাঁতে সমস্যা করে। আবার দেখবেন সেই খাবারের স্বাদ বা আপনি প্রতিদিনের যে খাবারে অভ্যস্ত সেটার বাইরে বা সেই সার্কেলের বাইরে গিয়ে যদি খান, তাহলে দেখবেন অনেক কিছুই একটু ব্যাঘাত ঘটায়, শরীরের উপরে একটু প্রভাব পড়ে। তো একই রকম খাবার খাওয়ার সাথে আপনার মনের ভাবটা কি সেটা কিন্তু লিখতে ভুলবেন। প্রতিদিনের আমরা যদিও একই কাজ বা একই ধরনের কাজগুলো প্রতিদিনই করি, কিন্তু খাবারের ক্ষেত্রে খাবার খাওয়ার বিষয়টি আলাদা। কারণ হচ্ছে আপনি সকালে যখন হালকা মিষ্টি, একটু নোনতা, একটু উষ্ণ খাবার পছন্দ করেন, দুপুরবেলায় সেটা একটু ভারী হয়ে যায়। যেমন মাছ, মাংস, শাক, সবজি, তারপরে বিভিন্ন উপাদেয় খাদ্য, ভাত কিংবা পোলাও কিংবা বিরিয়ানি, অনেক ধরনের ভারী খাবার থাকে। আবার বিকেলের দিকেও কিন্তু মুখরোচক কিছু খাবার খাওয়া হয়। আর রাতে গিয়ে কখনো খাওয়া হয়, কখনো না খাওয়া হয়, কারণ বিকেল আর দুপুরের যে ভারী খাবারটি আপনি খেলেন সেটা কিন্তু রাতে গিয়ে প্রভাব পড়ে। আর রাতে যদি খালি পেটে থাকেন, সব থেকে সমস্যা হয় ঘুমের। আমার কাছে মনে হয় যে আমি যদি রাতে না খাই তাহলে ঘুম। তবে যে হ্যাঁ, অনেকগুলো খাবার সেটা কিন্তু না, পরিমিত এবং স্বাস্থ্যসম্মত খাবার। এই জন্য আপনার খাবারের প্লেটটাতে যেটা হতে পারে, আপনি ভাত রাখলেন, একটা ডাল, একটা সবজি, এক টুকরা মাছ, মাংস বা ডিম, সে সাথে মানে আরও যেসব খাবার খাওয়া যায়, মানে কাঁচা কিছু ফল রয়েছে যেগুলো আমরা খেতে পারি, বিভিন্ন সময়ে খেতে পারি। খাবার প্রতিদিনের একই মেনুর থেকে এমন একটু একটু আলাদা করে দেখবেন পুষ্টিবিদ যারা রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারাও কিন্তু এই পরামর্শটা দেন যে খাবারে ভিন্নতা নিয়ে আসতে। রঙের সাথে খাবারের সম্পর্ক কি? আপনার সাথে আর ইতির সম্পর্কটা যেই রকম, দেখবেন খাবারটা টক, ঝাল, নোনতা, মিষ্টি যেমন পছন্দ, প্রিয় রং, প্রতিদিনের ব্যবহার যে আপনি তাকেই কিন্তু প্রায়োরিটি দেন। তাই খাবার এবং রঙের মধ্যে অবশ্যই সম্পর্ক রয়েছে। সবুজ পুঁই শাক দেখতে দারুণ, কিন্তু খয়েরি বা পুঁই কালারের যে পুঁই শাকটা আছে সেটাও কিন্তু চমৎকার খেতে। রং দুইটা হলেও খাবারের স্বাদ কিন্তু দারুণ রান্না হলে। লিখুন আপনার কাছে কি মনে হয় যে খাবার প্রতিদিনের একই খাবার কি ঠিক, নাকি হচ্ছে একই রকম পোশাক পরা ঠিক? হ্যাঁ, বাইরের দেশে বা হচ্ছে উল্লেখযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিছুটা একই রঙের পোশাক কন্টিনিউ করেন। যেমন দেখা যায় যারা বিলিয়নিয়ার বা নিজেকে একটা সেই রকম উচ্চতায় নিয়ে গেছেন, তাদের পোশাকগুলো দেখবেন কিন্তু একই কালারের হয়ে থাকে। এতে কিছুটা সময় বাঁচে, কিন্তু মন বলে কথা, মন তো আর এক রঙে সীমাবদ্ধ থাকে না, তাই না? যে কবির কথায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ওমর আলী বলছেন আমি খুব ভালো আছি। ভালো আছেন শুনে ভালো লাগছে। আচ্ছা, আপনাদের দিকে কি বৃষ্টি হয়েছে? মারুফ আলী বলছেন শুভ বিকেল নয়না দিদি, আমরা হচ্ছে মাছে বাঙালি, মাছ দিয়ে ভাত খেয়েছি দুপুরে, গ্রামের ঐতিহ্য বড়ি দিয়ে ভাত খেয়েছি। এই যে দেখুন, দারুণ কিন্তু। আলহামদুলিল্লাহ, খুব মজা লাগে খেতে। আমার পছন্দের রং নেভি ব্লু, একটাই রং সব থেকে ভালো, শেষ রং হবে সাদা, এটাই সৃষ্টিকর্তা বলেছেন। আচ্ছা তাই? হ্যাঁ, এই যে দেখুন নেভি ব্লু, এটাও কিন্তু অনেক চমৎকার একটা রং। পছন্দের রঙের তালিকায় আপনি আমাদের আর কে টুটুল যে প্রশ্নটা করেছেন, রঙের সাথে খাবারের সম্পর্ক কি? রঙের সাথে খাবারের সম্পর্ক যেমনই হোক না কেন, প্রত্যেকের সাথে কিন্তু আলাদা আলাদা সম্পর্ক রয়েছে। কারণ যে রং আপনি পরবেন সে রঙের সাথে আপনার ব্যক্তিত্ব, আপনার বৈশিষ্ট্য, এগুলো কিন্তু প্রকাশ পায়। আর হ্যাঁ, বলছিলেন খাবারের সাথে রঙের কি সম্পর্ক, আপনাকে একটু বলি। খাবার আর রঙের সম্পর্ক কিন্তু অনেক গভীর, মানে ঠিক এতটাই গভীর যেটা আপনি খালি চোখ দিয়ে খাবার দেখলে হবে না।
চোখের শান্তি অনেক সময় পেটের শান্তি হয় না, আবার পেটের শান্তি অনেক সময় চোখের ক্ষুধা মেটায় না। লাল হলুদ রঙের খাবার যেগুলো রয়েছে, নিশ্চয়ই আপনি বাজার করেন, সবজি তো দেখেইছেন, এগুলো কিন্তু খাওয়ার আগ্রহ বাড়ায়। বিশেষ করে দেখবেন রেস্টুরেন্টের খাবারগুলো যেগুলো সেগুলো নীল রং নেই, এই জন্য কিন্তু দেখবেন খাবার খাওয়া হয় না। যেমন ক্যাপসিকামের যে 2-3টা রং রয়েছে, টমেটো, গাজর, শসা, এছাড়া আলু, বিভিন্ন ধরনের শাক সবজি দেখবেন, শাকের মধ্যে লাল শাক, পুঁই শাক, সাদা শাক, পালং শাক, এগুলো কিন্তু এক একটা রঙের, এক এক সময় কিন্তু সেই রঙগুলো খুব উজ্জ্বল হয়। আর সেই সাথে দেখবেন আমরা চোখে দেখে যে খাবারের স্বাদ নির্ধারণ করি, লাল রং হলে সেটা মিষ্টি, আর পাকা হলে হলুদ বা সবুজ, সেই সাথে হচ্ছে এক সবুজ দেখলে কাঁচা, রঙের সাথে খাবারের ঠিক এটাই সম্পর্ক। পাকা আম কিন্তু খুব একটা রং পরিবর্তন না করলেও অনেক আম আছে যেগুলো রং পরিবর্তন হয়, তাই খাবারের সাথে রঙের সম্পর্ক কিন্তু আছে। বাসায় যদি ছোট বাচ্চা থেকে থাকে দেখবেন, তার যদি কোনো একটা সময় টমেটো পছন্দের হয়, আপেল পছন্দের হয়, পেয়ারার দিকে কিন্তু যায় না, কারণ সেটা কাঁচা, সবুজ বলে আমরা কাঁচা ফলটাই বোঝাই। এই জন্য বলা হয় থাকে খাবারের সাথে কিন্তু সম্পর্ক আছে। অর্ণব আলী বলছেন, দিদি আমি মাছ খাই না, আপনার সাথে আমার এটা মিলেছে। কিন্তু কেন, মাছের সাথে কি সম্পর্ক আপনার আগে থেকেই খারাপ, নাকি হচ্ছে কাঁটাওয়ালা মাছ তাই খান না? হোসেন আলী সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সোনা মসজিদ থেকে যুক্ত হয়েছেন। আর বলছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছেন শুনে কিন্তু ভালো লাগছে। দেখুন, আমরা খাবার যেটাই খাই না কেন আর রঙের পোশাক যেটাই পরি না কেন, দুই দিকেই কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। খাবারটা যেন অবশ্যই পুষ্টিকর হয়, স্বাস্থ্যসম্মত হয় এবং আপনার জন্য নিরাপদ হয়। কারণ যেই খাবার খেয়ে আপনার জন্য অস্বস্তি, আমার মনে হয় সেটা না খাওয়াই ভালো। ঠিক তেমনই রঙের, যে রঙটা আপনার শরীরের সাথে মানানসই, অবশ্যই আমরা পোশাক কিনতে গেলে দেখবেন যে অনেকেই বলি এই রঙটা উঠে যাবে না তো, আবার কিছু কিছু রঙ যতই গ্যারেন্টি দেয়া হোক যে এই নীল রঙটা উঠবে না, এই পার্পল কালারটা উঠবে না, গোলাপিটা উঠবে না, সবুজটা উঠবে না, দেখবেন ওই রঙগুলো খুব দ্রুত উঠে যায়। আর উঠে গিয়ে দেখবেন আপনি যেই জায়গার পোশাকের সাথে পরেছেন সেই জায়গাতে তার সেই চিহ্ন রেখে যায়। যদি আপনি শাড়িতে পরেন, শাড়ির একটা চিহ্ন, শার্টে পরলে শার্টের একটা চিহ্ন, এগুলো কিন্তু থাকে। তাই সব থেকে বড় কথা হচ্ছে পছন্দটা যেন সঠিক হয়, তাহলে না এই ছাপগুলো থাকবে না। হোসেন আলী বলছেন কাটার ভয়তে খায় না দিদি। ও আচ্ছা, তাই এটাও একটা ভয়। আমরা ভূত বা হচ্ছে তেলাপোকা, টিকটিকি দেখে যতটা না ভয় পাই, এই মাছের কাটা তার থেকে আমার মনে হয় বেশি ভয়। আর আপনি জানিয়েছেন ছোটবেলায় একবার মাছের কাটা গলায় বিঁধেছিল, তারপর থেকে আর খায় না। অনেক কারণ রয়েছে, এক একজনের এক এক ধরনের কারণ। তবে হ্যাঁ, এখন চেষ্টা করতে পারেন। তবে হ্যাঁ, ছোট মাছে যদি সমস্যা হয় বড় মাছ খেতে পারেন, কারণ বড় মাছে কাটা কম। আর এটার জন্য হচ্ছে যারা মাছ খায় তাদের সাথে আপনি বসে তাদের খাওয়া দেখতে পারেন। আসলে মাছ খাওয়া কাটা বেছে খাওয়ার সাথে মানে কি বলবো এটা, কাটা ছাড়িয়ে মাছ খাওয়া যেটা, সেটা শেখার জন্য আপনি কিন্তু যারা মাছ খায় তাদের সাথে বসে 2-1 দিন চর্চা করতেই পারেন। কারণ আমাদের শরীরের জন্য মাছও কিন্তু, মাছ খাওয়াটাও কিন্তু প্রয়োজনীয়। মারুফ আলী বলছেন আমাদের গ্রামের মানুষ বেশি পুষ্টিকর খাবার খেতে পায়, বেশি কথা না বলে একটি কথা বলতে চাই, প্রত্যেকটা খাবার যেন মানসম্মত হয়, খাবার থেকে আমাদের রোগ জীবাণু বেশি সরায়। তা আসুন সুস্থকর খাবার খাই, সুন্দর জীবন থাকতে গড়ে যায়। হ্যাঁ অবশ্যই, কারণ খাবারের উপরেই কিন্তু আপনার সুস্থ থাকার নির্ভরতাটা বেশি। আপনি অনেক ধরেন আপনি অসুস্থ, ওষুধ খাচ্ছেন, সে জায়গায় যদি আপনি পুষ্টিকর খাবারগুলো না খান, শক্তিবর্ধক খাবারগুলো না খান, তাহলে কিন্তু সেই ওষুধ কোনো কাজে দিবে না। আবার আপনি যদি প্রতিদিন নিয়ম করে স্বাস্থ্যসম্মত খাবার খান, দেখবেন আপনি কম ভোগান্তিতে রয়েছেন, কম অসুস্থ হচ্ছেন। তাই খাবারের সাথে আমাদের প্রতিদিনের জীবনযাত্রাটাও রয়েছে। সেই সাথে প্রতিদিনের পছন্দের তালিকায় কিন্তু একটা রয়েছে। মারুফ আলী বলছেন দিদি লাইভ শেষে একটা গান দেবেন, গানটা হলো দন্তান্ন না মূর্ধন্য কোনটা আসল মন, থাকুন সঙ্গে। প্লেলিস্টে আমি মনে হয় দিয়েছি, দেখা যাক কোনটা আসল মন। হ্যাঁ, গানটা কিন্তু রয়েছে, কোনটা আসল মন, চমৎকার একটি গান, সঙ্গে থাকবেন, গান শুনবেন, ভালো লাগবে। বলছেন অর্ণব আলী কিন্তু শাকসবজিও খায় প্রচুর, প্রোটিন শাকসবজিতে। হ্যাঁ,
শাকসবজি খাওয়া কিন্তু খুব প্রয়োজন, তবে পরিমিত, সিদ্ধ, যথোপযুক্ত রান্না করা খাবার খেতে হবে। এটি হচ্ছে সব থেকে বড় কথা। তো আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিতে চাই। যেতে যেতে রেখে যাচ্ছি চমৎকার। আচ্ছা, পাতার বাঁশরি নিয়েছেন? হ্যাঁ, আমি সেটিই নিয়েছি। একে একে বাজবে, সাথে থাকতে হবে। প্রথম গানটি থাকছে লেস ফিতা লেস, জেমসের এই গানটি। তারপরে কোনটা আসল মন, এই গানটি থাকছে। সেই সাথে থাকছে মন শুধু মন ছুঁয়েছে, এবং পাতার বাঁশরি যে গানটি সেটিই থাকছে। তো আজকের মতো ব্যান্ড আওয়ার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, প্রতিদিন সকালে কিংবা রাতে আপনার কাছে যে সময়টায় একটু আপনার জন্য থাকবে, সেই সময়টায় খালি পায়ে একটু ঢিলেঢালা পোশাকে প্রকৃতির সাথে হেঁটে দেখবেন। ঘুমও ভালো হবে, শরীরটাও ঠিক থাকবে। এ হচ্ছে আজকের আহ্বান। সবাই ভালো থাকুন। শুভ সন্ধ্যা।